সাহেব। বক্তব্য নিয়ে আসেন হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও তাফসীরুল কোরআন মাহফিলের পদ্মকার অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত তোলাবা ফুজালা, সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এরকম একটি মহৎ মজমায় উপস্থিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিটের মধ্যে দুটি কথা দিয়ে আমার আলোচনা শেষ করব। একটি হলো, বিগত দিনে অনেক কমিটি আমাদের এলাকার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা দেখেছি, কিন্তু কোন কার্যক্রম সময়ের ব্যবধানে আমরা তেমনটা উল্লেখযোগ্যভাবে দেখতে পাই নাই। তবে বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ নূতন আঙ্গিকে যে ভূমিকা নিয়ে তারা এগিয়েছেন, সর্ব জায়গায় এর একটা কর্মতৎপরতা এবং কওমি মাদ্রাসার মধ্যে একে অপরের সাথে সুন্দর একটা সম্পর্কের সূচনা হয়েছে। যেই সূচনাটা ইতিপূর্বে একবার হয়েছিল, যে কোনো কারণে সেটা থেমে গিয়েছিল। বর্তমান নওজোয়ান বরিশালের উলামায়ে কেরাম মুরব্বিদের পরামর্শ নিয়ে যেমনি ভাবে তৌফিক ভাই, রুহুল আমিন সাহেব অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত এই সংগঠনকে এগিয়ে নিয়ে আসছেন, আমি তাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি। দ্বিতীয় নম্বর কথা হলো, আজকে আমরা যেহেতু এখানে উলামা এবং ফুদালাদের উপস্থিতি, ছাত্রদের মধ্যে ওস্তাদের একটা প্রভাব সর্ব অবস্থাতেই পড়ে থাকে। মুহিউস সুন্নাহ হযরত ওয়ালা মুহিউস সুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওস্তাদের প্রভাব ছাত্রের উপরে পড়ে। ওস্তাদ যদি আমলওয়ালা হয়, দিনদার হয়, তার ছাত্ররাও দিনদার হবে। ওস্তাদ যদি বদ্দীন হয়, তার ছাত্ররাও বদ্দীন হবে। উপমা হিসাবে তিনি উল্লেখ করেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক খলিফা হযরতে মাওলানা মুসা, মাওলানা ঈসা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ভার্সিটিতে চাকরি করতেন, শিক্ষকতা করতেন, কিন্তু তানার সোহবতের কারণে ভার্সিটির ছাত্ররা পর্যন্ত তখনকার সময় তাহাজ্জুদ গুজার হয়েছে। আজকে আমাদের আকাবেরদের দিকে তাকাইলে দেখা যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 18 বছর পর্যন্ত সোহবত উঠাইছেন হাম্মাদ বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 13 বছর সোহবত উঠাইছেন। এরকম সমস্ত মানুষেরা যারা সোহবত উঠাইছেন তাদের নাম ভাঙ্গিয়ে আজকে আমরা চলতেছি। আমাদের ছাত্ররা মাদ্রাসা কেন্দ্রিক একজন মুরব্বী বানায় নিবে, আমাদের ছাত্ররা এলাকা ভিত্তিক মুরব্বী বানায় নিবে। কোন নিসবত ওয়ালার সাথে সম্পর্ক করানোর জন্য আমরা যদি ওদেরকে দীক্ষা না দেই, শিক্ষা না দেই, তাহলে ওরা মুরব্বী হারা হয়ে বর্তমান সময়ে যে বাতাস চলতেছে, আমরা ওদের ঈমান আকীদা দুরুস্ত করার জন্য, আখিরাত বুঝানোর জন্য সার্বক্ষণিকভাবে চেষ্টা করতেছি। আর বাতিলরা এই সুবাদে ওদের দল আমাদের ছাত্রদেরকে নিয়ে বাড়ি করতেছে, ওদের সমাবেশে তাদেরকে ডাকতেছে, ওদের মজমায় তাদেরকে ডাকতেছে। আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঈমানের হেফাজত, আকীদার হেফাজত। আমরা যদি এই দুইটা জিনিসকে এই কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের ব্যানারে আজকে এখানে যারা সমবেত হয়েছি, আমাদের ছাত্রদের কল্যাণে নিসবতের লাইনে পড়াশোনার মতো অগ্রাধিকার দিয়ে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান